বিদেশি জবা নিয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে কতগুলো মূল্যবান পরামর্শ যেগুলো আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় অর্জন করেছি। এখন বর্ষাকাল আসন্ন, ভালোই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কখনো কড়া রোদ উঠছে, তাই গাছের টবের মাটিতে বা জমিতে বসানো থাকলে মাটিতে কোনো রকম খোলের গুঁড়ো বা খোল জল বা মিক্সার দেবেন না। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে বিরত থাকুন। 3 নম্বর হচ্ছে গাছের টবের মাটিতে বা জমিতে থাকলে মাসে একবার করে সিভিড গ্রানুলস অ্যাপ্লাই করুন। 4 নম্বর হচ্ছে বর্ষাকাল ভরা বর্ষা ঢুকে গেলে মাসে 2বার কি 3বার দুটো ফাঙ্গিসাইড রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। প্ল্যাংটোমাইসিন অবস্থা বুঝে, প্ল্যাংটোমাইসিন আমি সাধারণত গাছে দেই না, খুব যদি ফাঙ্গাল ইনফেকশন না হয়। 5 নম্বর হচ্ছে বর্ষাকালে পরিণত গাছে মাসে একবার মোমোমিন দেওয়াই যায় 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম গুলে নিয়ে। এনপিকে 13-0-45 কোনোভাবেই দেবেন না, বা 00-50 কোনোভাবেই দেবেন না, কারণ এই সময় গাছের গ্রোথের দরকার হয়, ফুলের দরকার নয়। এছাড়া ওয়েস্ট ডিকম্পোজারের জল, বর্ষাকাল পড়ে যাচ্ছে প্রায়, বা ওয়েস্ট ডিকম্পোজারের জল দেওয়া যাবে না কোনোভাবেই। আর খাবার বলতে যেটা বললাম, সিভিড গ্রানুলস মাসে একবার, মোমোবিন মাসে একবার, আর সুপার সোনাটা এবং কাকা 10 দিনের গ্যাপে স্প্রে করবেন। এটা যেন খুব ঠিকঠাকভাবে আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে, গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। এবং সুপার সোনাটা কাকা শুধু পেস্টিসাইডই নয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে। সুপার সোনাটা একটু বেশি করে, কাকা একটু কম করে। এই ছোট্ট কতগুলো পরামর্শ। আর শেষে বর্ষাকালে টবের গাছ যেগুলো আছে চেষ্টা করবেন একটু কোনো বড় গাছের তলায় রাখতে, ডিরেক্ট বৃষ্টির জল না পড়ে। আর যদি সম্ভব হয় ওপরে একটা সাদা পলিথিনের সেট করে দেবেন, ডিরেক্ট বৃষ্টির জল নয়, ইনডিরেক্ট বৃষ্টির ছাড়টা খুব দরকার এই সময় ট্রপিক্যাল জবাতে। এছাড়া এইভাবে মোটামুটি রাখতে পারলে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। তবে ট্রপিক্যাল জবা সবার মরে, আমারও মরে। এবার সেটা আপনার কিছুটা ভাগ্য এবং কিছুটা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। মোটামুটি এইটুকু যে পয়েন্টগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই ট্রপিক্যাল জবা বা আমেরিকান ভ্যারাইটির জবাগুলো, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবাগুলো ভালোভাবে আমরা বাগানে করতে পারবো।